দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে এই ভিডিওতে 5টি ব্যবসার কথা বলবো। যে 5টির ব্যবসা, একটি যদি আপনি ব্যবসা করেন তাহলে এই একটি ব্যবসার কারণে আপনার জীবন বদলে যেতে পারে। আসলে আমরা মনে মনে অনেক ব্যবসা খুঁজি, কিন্তু কোনো ব্যবসা পাই না। কি ব্যবসাটা যে শুরু করব, কোন ব্যবসা শুরু করব এমন প্রস্তুতি নিতে পারি না। আজকে যে 5টি ব্যবসার কথা বলবো আমি, এই 5টি ব্যবসা খুবই গুরুত্বপূর্ণ ব্যবসা। আর এই 5টি ব্যবসা করলে, 5টি ব্যবসার একটি ব্যবসা যদি আপনি যদি করেন তাহলে মানুষ আপনার দোকানে আসবেই। প্রথমে আমি 1 নম্বর ব্যবসার কথা বলি। 1 নম্বর ব্যবসা হলো, আপনি একটি পুকুর নিলেন মাছ চাষের জন্য এবং পুকুরের উপর দিয়ে একটি চাটাই বসায় ওইখানে আপনি হাঁস পালনের করেন, খামার দেন। তাহলে আপনি দেখবেন পুকুরে আপনি একটি ভালো পরিমাণে লাভজনক আয় করতে পারবেন। আর যে হাঁসের খামার যে আপনি দিচ্ছেন, সেই হাঁস থেকে আপনার দিনে দিনে ডিম পাবেন এবং সেই ডিম বিক্রি করতে পারবেন। তারপরে হাঁস বড় হবে, যখন বড় হবে তখন ওই হাঁসটা বিক্রি করতে পারবেন। তবে বড় হলে যে বিক্রি করে দিতে হবে এমন না। হাঁস যখন বড় হবে তখন ওই হাঁসটি যখন না ডিম পারতেছে তখন হাঁসটাকে বিক্রি করে দেন। দেখেন 500টা হাঁস যদি আপনি একসাথে যদি পারলেন তাহলে প্রতিদিন ওখান থেকে আপনার 500টা ডিম আসবে। 500টা ডিম বর্তমান যুগে হাঁসের ডিম 60 টাকা হালি, সর্বনিম্ন 60 টাকা হালি। তাহলে 500টা হাঁসে 500টা ডিমে কত টাকা আসতেছে দেখেন। তারপরে আবার হাঁসে যে পায়খানা করবে ওটা আবার পুকুরে যায়, ওটা আবার একটি মাছের খাদ্য হিসাবে ব্যবহৃত হবে। মাছের খাদ্য হিসাবে ব্যবহৃত হবে এবং ওখান থেকে আপনি ভালো একটা খাদ্যর হয়, ওখানে আপনি ভালো অ্যামাউন্টের টাকা পাবেন মাছের থেকে। গেল 1 নাম্বার। 2 নাম্বার, আপনি বাড়ির পাশে একটি মুদিখানার দোকান দেন। দেখেন এই মুদিখানার দোকান থেকে আপনাকে ভালো টাকা আসবে, মুদিখানার দোকান থেকে। কারণ প্রত্যেকটা মানুষের মুদিখানার দোকানে মাল কিনা খুবই দরকার। কারণ আপনার দোকানে একজন তেল নিতে গেল, লবণ নিতে গেল, জিরা, তার চাউল ডাউল বিভিন্ন আইটেমের মাল থাকবে। নিত্য প্রয়োজনীয় জিনিস সব সময় মানুষ মুদির দোকান থেকে নেয়। যখন আপনার বাড়ির পাশে থাকবে, বাড়ির আশপাশের মানুষ দেখবেন যে আসে আপনার থেকে মুদির দোকানের মাল নেবে। গেল 2 নাম্বার। আপনি আরেকটি কাজ করতে পারেন। 2 নাম্বার গেল। 3 নাম্বার ব্যবসা হলো, আপনি আপনার বাড়ির পাশে যদি কোনো স্কুল মাদ্রাসা থাকে তাহলে ওখানে লাইব্রেরি দেন। লাইব্রেরিতে আপনি খাতা কলম, কিছু বাচ্চাদের বই ওগুলো রাখেন। দেখেন সুন্দর আপনার কাছে খরিদ্দার আসবে। বাচ্চারা এসে ছোট বাচ্চাদের জন্য বই নেবে, কলম নেবে, খাতা নেবে। এখান থেকে আপনি ভালো ব্যবসা করতে পারবেন। তারপরে 3 নাম্বার গেল। 4 নাম্বার ব্যবসা। 4 নাম্বার ব্যবসা, আপনার বাড়ির আশেপাশে ছোট্ট একটা বাজার থাকলে সেই বাজারে আপনি নিয়মিত কাঁচামালের ব্যবসা করেন। কাঁচামালের ব্যবসা করলে দেখবেন প্রত্যেক দিন
আমাদের কাঁচা সবজি কিন্তু কিনা লাগে। আর যখন এই কাঁচা সবজি যখন কিনা লাগে তখন অবশ্যই আপনার কাছে যাবে, অবশ্যই আপনার বিক্রি হবে। সেখানে যাবে, আলু রাখবেন, তারপরে কাঁচা আইটেমের যত জিনিসপাতি আছে, আলু, বেগুন, টমেটো, মানে সিজনাল অনসিজনাল সব রকমই রাখবেন। দেখবেন যে খুব সুন্দর বিক্রি হচ্ছে। সকাল সন্ধ্যা সব সময় আপনার বিক্রি হবে কাঁচামালের দোকান থেকে। সেখান থেকে আপনি ভালো লাভ করতে পারবেন এবং আপনার সংসারটা খুব সুন্দরভাবে চলে যাবে। আরেকটা কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার ব্যবসার কথা বলি। 5 নাম্বার ব্যবসা হলো টেইলার্সের দোকান। যারা গ্রাম অঞ্চলে ওই টেইলার্সের দোকান বলতে মানে সেলাই মেশিন দেওয়া, মানে জামা কাপড় তৈরি করে, এই টেইলার্সের দোকান দেন। সেখানে আপনি ছোট বাচ্চাদের জামা, পায়জামা এগুলো বানাতে পারবেন। তারপর বড় মানুষের শার্ট, প্যান্ট এগুলো বানাতে পারবেন। সেখানে দেখবেন যে মানে অনেক অনেক আপনি গ্রাহক পাবেন এবং বাড়ির আশেপাশের যেগুলো মানুষ আছে তারা আপনার কাছে এসে সিট কিনবে এবং আপনার কাছে তারা জামা কাপড় বানাবে। সেখানে আপনি যদি কিছু টাকার সিট কিনে নিয়ে এসে দোকানে রাখি দেন এবং টেলার্সের দোকান দিয়ে টেলার্স লিয়া বসে থাকেন একটা মেশিন লিয়া, তাহলে দেখবেন যে আপনার দোকান থেকে সে সিটও কিনবে এবং কাপড় চোপড়ও বানাবে। 5 নাম্বার। আশা করি সকলে বুঝতে পারছেন। যারা না বুঝতে পারবেন আমার বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমিও সকলের জন্য দোয়া করি সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। এই প্রত্যাশায় আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।